এই ভিডিওতে আমরা দেখব কাস্টমারের ওভারঅল কনসেপ্ট। কাস্টমার কিভাবে আমরা অ্যাড করতে পারি, কাস্টমার আন্ডার কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, কাস্টমার থেকে কিভাবে আমরা পেমেন্ট নিতে পারি এবং কাস্টমার আন্ডার একটা অ্যাডমিক্স ডিজাইন কিভাবে করতে পারি এবং সেই অ্যাডমিক্স ডিজাইনটা কোনো একটা প্রজেক্টের আন্ডারে আমরা কিভাবে অ্যাসাইন করতে পারি এবং বিল জেনারেট করতে পারি, এই বিষয়টি দেখব এই ভিডিওতে। তো প্রথমে আমরা অবশ্যই লগ ইন করে নিতে হবে। এরপর কাস্টমার্স থেকে আমরা অল কাস্টমার্সে যাব। এখান থেকে আমরা অ্যাড কাস্টমারে ক্লিক করে একটা কাস্টমার ক্রিয়েট করে নেব। সো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, একটা মেল দিয়ে দিচ্ছি কাস্টমারের, ফোন নাম্বার, এরপরে অ্যাড্রেস, এরপরে সাবমিট। তাহলে আমাদের একটা কাস্টমার এখানে ক্রিয়েট হয়ে গেল। আপনারা যদি আরও অনেকগুলো কাস্টমার ক্রিয়েট করার প্রয়োজন হয় তাহলে সেম প্রসেসভাবে অ্যাড নিউতে ক্লিক করে আপনারা কাস্টমার এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এখন আমরা যদি এই কাস্টমারের প্রোফাইলে দেখতে চাই তাহলে এই ভিউ প্রোফাইলে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমার প্রোফাইলটা এখানে দেখতে পারবো যে কাস্টমার টোটাল কত বিল হয়েছে, বিলেবল অ্যামাউন্ট আছে কিনা, টোটাল পেমেন্ট কত করছে এবং ব্যালেন্স। এখানে অ্যাডভান্স অথবা ডিউ লেখা থাকবে। যদি এক্সট্রা পেমেন্ট করে তাহলে এখানে অ্যাডভান্স থাকবে, আর যদি কোনো প্রোডাক্ট পারচেস করে বাট কোনো টাকা পে না করে তাহলে এখানে ডিউ লেখা থাকবে। সেখানে আমরা কাস্টমার থেকে পেমেন্ট নেব, অগ্রিম পেমেন্ট। তো এর জন্য আমরা কাস্টমার পেমেন্টে যাচ্ছি। এখান থেকে কাস্টমারের নাম আমরা সিলেক্ট করব। তো মিস্টার আবির নামের এই কাস্টমার আমরা পেমেন্ট নেব। সেখান থেকে কাস্টমারের পেমেন্ট মেথড আমরা এখান থেকে ক্যাশে নিচ্ছি। কাস্টমারের কোনো অগ্রিম পেমেন্ট নাই, যার জন্য এখানে 0 টাকা দেখাচ্ছে। যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট থাকতো তাহলে এখানে অ্যাডভান্স পেমেন্ট এখানে থাকতো, অথবা কোনো ডিউ পেমেন্ট থাকলে সেখানে ডিউ লেখা থাকতো। এরপরে রিসিপ্ট নং দিয়ে দিচ্ছি। এবার কাস্টমার থেকে অ্যারাউন্ড এত টাকা আমরা রিসিভ করব। অ্যাডজাস্টমেন্ট 0। এখানে কোনো যদি আমাদের নোট থাকে তাহলে ডিসক্রিপশনে সেই নোটটা আমরা এখানে লিখে দিতে পারবো। এরপর রিসিভ পেমেন্ট আমরা ক্লিক করব। এখন যদি আমরা কাস্টমার স্টেটমেন্টে যাই তাহলে আমরা দেখতে পারবো মিস্টার আবির নামের এই কাস্টমার এত টাকা ডেবিট আছে। ডেবিট মানে সে এত টাকা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করছে, আর ক্রেডিট হলো আমরা কাস্টমারকে যে টাকার প্রোডাক্ট সেল করছি তার কাছে। সো এখন যদি আমরা একটু দেখি সেম ওয়েতে কাস্টমারে যদি আবার পেমেন্ট করতে চাই তাহলে দেখতে পারবো এত টাকা কিন্তু কাস্টমার পেমেন্ট করছে অ্যাডভান্স। এখানে সেম প্রসেসে আমরা চাইলে অন্যান্য কাস্টমার থেকে পেমেন্ট নিতে পারি। এরপরে আমরা কাস্টমারের আন্ডারে একটা অ্যাড মিক্স ক্রিয়েট করব, কিন্তু তার আগে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে যাচ্ছি, এখান থেকে আমরা অ্যাড নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। এখান থেকে কাস্টমারের নেম অটো সিলেক্ট হবে। এখানে প্রজেক্টের নেম ফর এক্সাম্পল স্কুল নামের একটা প্রজেক্টে আমরা এই কাস্টমারের একটা স্কুল নামের একটা প্রজেক্ট আছে যেখানে আমরা চাইলে অ্যাড্রেস দিতে পারি। ফাইন, যে অ্যাড্রেসটা হবে আপনার সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। এরপরে সাবমিটে ক্লিক করবেন। তো এই কাস্টমারের আন্ডারে একটা প্রজেক্ট ক্রিয়েট হলো। এই প্রজেক্টের আন্ডারে আমরা একটা অ্যাড মিক্স তৈরি করব। সো এর জন্য আমরা অ্যাড মিক্স ডিজাইনে ক্লিক করতেছি। কাস্টমারের নেম এখানে দিতে হবে। আমরা আবির নামের কাস্টমারের জন্য একটা অ্যাড মিক্স তৈরি করব। এখানে সিলেক্ট পিএসআই, এখানে আমাদের যে পিএসআই আছে সেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমাদের ফর এক্সাম্পল 2500 আমাদের পিএসআই এখানে সিলেক্ট করলাম। এখানে আমাদের অ্যাড মিক্স করার জন্য যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে, যেমন অ্যাড স্টোন। এখন আমরা এখান থেকে স্টোন সিলেক্ট করে পারবো। তো আমি এখান থেকে একটা স্টোন সিলেক্ট করতেছি। আমরা কতটুকু নিতে চাচ্ছি কোয়ান্টিটি, ফর এক্সাম্পল এখানে 20 কেজি নিতে চাচ্ছি। এরপর যদি আমাদের আরও এক্সট্রা কোনো স্টোনের প্রয়োজন হলে সেখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আর যদি প্রয়োজন না হয় ক্রস বাটনে আমরা ক্লিক করে দেবো। এরপরে সেন্ট, আমাদের এখানে সেন্ট নিচ্ছি অ্যারাউন্ড 10 কেজি। সিমেন্ট আমরা একটা নিলাম। এরপর কেমিক্যাল নর্মাল একটা কেমিক্যাল নিচ্ছি। আরও এক্সট্রা যদি প্রয়োজন হয় প্লাসের আইকনে ক্লিক করলে আমরা কিন্তু এক্সট্রাভাবে এখানে কেমিক্যাল অ্যাড করার জন্য অপশন পেয়ে যাব। এরপর ওয়াটার, এরপর রেট পার সেফটি। আমাদের এই মিক্সডের জন্য পার সেফটিতে কতটা রেট দিচ্ছি সেই টাকা আমাদের এখানে উল্লেখ করতে হবে। এরপর যদি কোনো নোট থাকে তাহলে আমরা ডেসক্রিপশনে সেই নোটটি এখানে দিয়ে দেবো। এরপরে সাবমিট বাটন ক্লিক করব। তাহলে এই ইউজারের আন্ডারে, এই কাস্টমারের আন্ডারে একটা পিএসআই ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চালান ক্রিয়েট করব এই প্রজেক্টের আন্ডারে এই মিক্সটা। এর জন্য আমাদের ক্রিয়েট চালানে যেতে হবে।
এখান থেকে চালান নং দিতে হবে, এরপরে ব্রাঞ্চ, এইটা কোন ব্রাঞ্চ থেকে আমরা নিতে চাচ্ছি বা কাস্টমার নিবে সেই ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। নর্মালি এখন আমি সুপার অ্যাডমিন থেকে করতেছি, যার জন্য এখানে ব্রাঞ্চ সিলেক্ট করা যাচ্ছে। আর যদি আমরা অ্যাজ এ ব্রাঞ্চ হিসেবে যদি এই কাস্টমারের কাছে প্রোডাক্টটা সেল করি, তাহলে এই ব্রাঞ্চটা অটোমেটিকলি ডিফল্টভাবে নামটা সিলেক্ট থাকবে। ফর এক্সাম্পল আমি যদি মিরপুর থেকে সিলেক্ট করি, তাহলে এখানে মিরপুর অটো সিলেক্ট থাকবে। এরপর হচ্ছে আমাদের প্রজেক্ট, কাস্টমারের প্রজেক্ট স্কুল, যার জন্য এখানে স্কুল আসছে। যদি একাধিক প্রজেক্ট থাকে তাহলে এখানে ড্রপ ডাউনে একাধিক প্রজেক্ট সিলেক্ট হবে। এরপরে সিলেক্ট পিএসআই, যেহেতু আমাদের একটাই পিএসআই এখানে সিলেক্ট করা আছে, যার জন্য এখানে একটাই শো করতেছে। একাধিক যদি পিএসআই এখানে সিলেক্ট থাকে তাহলে একাধিক পিএসআই এখানে শো করবে। এখন কোয়ান্টিটি আমরা একটা দিয়ে দিচ্ছি। সো আপনাদের যত কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি এখানে দিয়ে দিবেন। ডেটটা এখানে খুব ইম্পর্টেন্ট, ডেটটা যে ডেটে আপনি মালটা দিতে যাচ্ছেন সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। যদি কোনো নোট থাকে সেগুলো ডেসক্রিপশনে আপনারা লিখে দিতে পারেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে এই প্রজেক্টের আন্ডারে এই যে আমাদের পিএসআই এখানে কিন্তু একটা অ্যাসাইন হয়ে গেছে। আমরা যদি চালান লিস্টে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই একটা চালান লিস্ট, যেখানে আমাদের 2500 পিএসআই নামের একটা প্রজেক্টে আমাদের এই যে চালান লিস্ট তৈরি করছি প্রজেক্টের আন্ডারে, সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আর এখানে বিল স্ট্যাটাস হচ্ছে নট সাবমিটেড। এখন আমাদের এখানে সাবমিট করে নিই, যার জন্য কাস্টমারের এইখানে যে বিল এখন ক্রিয়েট হয় নাই, বাট কাস্টমার কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করছে এত টাকা। এখন কাস্টমারের বিল হয়েছে এত টাকা। যদি কাস্টমার পেমেন্ট কমপ্লিট করে, মানে সাবমিট করে, তাহলে কিন্তু তার ব্যালেন্স থেকে এই টাকাটা কেটে যাবে। তো এর জন্য আমাদের যেতে হবে জেনারেল বিলে। এখন আমরা কাস্টমার থেকে বিলটা কালেক্ট করব। এর জন্য জেনারেল বিল, এখান থেকে আমরা চুজ প্রজেক্ট, এখানে আমাদের সিলেক্ট করব। এখান থেকে আমাদের যে পিএসআই আছে সেটা সিলেক্ট করব। এরপরে ফিল্টারে ক্লিক করব। তাহলে এই প্রজেক্টের আন্ডারে এবং হচ্ছে এই পিএসআইয়ের আন্ডারে যতগুলো আমাদের প্রজেক্ট বা চালান ক্রিয়েট হয়েছে সব চালান এখানে চলে আসবে। এরপরে আমরা যদি সব একত্রিতভাবে সিলেক্ট করতে চাই, একত্রিতভাবে ফর এক্সাম্পল মাল্টিপল যদি চালান এখানে থাকে এবং মাল্টিপল চালান যদি আমরা একত্রিতভাবে বিল জেনারেট করতে চাই, এখানে প্রত্যেকটা বিল বা চালান লিস্ট এখানে শো করবে। এরপরে আমরা এখান থেকে সিলেক্ট ক্লিক করব। এখান থেকে আমরা জেনারেল বিলে ক্লিক করব। এখানে যদি আরও অনেকগুলো চালান থাকে তাহলে কিন্তু একাধিক এখানে চালান শো করবে। যতগুলো প্রয়োজন ততগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপর জেনারেট বিলে ক্লিক করব। এখান থেকে যেহেতু একের অধিক যদি চালান থাকে সেগুলো কিন্তু একত্রিতভাবে বিল ক্রিয়েট করার পসিবিলিটি আছে। তো এখান থেকে আমরা মেথডটা দিয়ে দিচ্ছি, কোন মেথডে আমরা নিতে চাচ্ছি। এখন যদি কোনো ভ্যাট বা এআইটি যদি থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। যদি ইঞ্জিনের টিপস কিছু থাকে সেগুলো আমরা এখানে অ্যাসাইন করে দিতে পারবো। আর যদি এই রিলেটেড কোনো নোট থাকে তাহলে রিমার্কে আমরা নোট দিয়ে দেব। এরপরে সেভ বিলে আমরা ক্লিক করতেছি। আচ্ছা, এখানে একটু এরর দিছে, সেটা হচ্ছে এরর বলতে হচ্ছে আমাদের সিমেন্ট স্টক ইজ নট অ্যাভেলেবল। মানে আমরা যে এইখান থেকে একটা বিল ক্রিয়েট করতেছি, বাট এখানে আমাদের সিমেন্ট নাই। যে অ্যাডমিক্স করছি সেইখানে আমাদের সিমেন্ট নাই। তো আমাদের যেহেতু এইখানে একটা বিষয়, আমাদের একটা ওয়ার্নিং দিয়েছে সিমেন্ট নাই, তো আমাদের সিমেন্টটা পারচেস করতে হবে। তো আমি পারচেস করে দেন কন্টিনিউ করতেছি। তো পারচেস করার জন্য অবশ্যই আমাদেরকে যেতে হবে ম্যানেজ প্রোডাক্ট থেকে প্রোডাক্ট পারচেস। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে ব্রাঞ্চ, আমি যে ব্রাঞ্চে কাস্টমারকে অ্যাসাইন করছি সেই ব্রাঞ্চে কিন্তু সিমেন্টটা অ্যাভেলেবল না। সো এর জন্য আমাদের সিমেন্ট এখান থেকে পারচেস করতে হবে। সো এর জন্য প্রোডাক্ট পারচেস, আমি কোন ব্রাঞ্চে নেব? মিরপুর ব্রাঞ্চে। অবশ্যই আমাদের ডিএমআই নিতে হবে, যেগুলো আমাদের আগেই প্রোডাক্ট কীভাবে পারচেস করতে হয় এটা আমরা শিখে গেছি। তো আমি এখান থেকে প্রোডাক্ট পারচেস করে দেন কন্টিনিউ করতেছি। আমার সিমেন্ট পারচেস করা কমপ্লিট। এখন আবার এগেইন আমি পেজটা রিলোড দিচ্ছি, জেনারেট বিলে ক্লিক করতেছি, সেমভাবে আমি সিলেক্ট করতেছি। এরপরে ফিল্টার, এরপর সিলেক্ট জেনারেল বিল। এরপরে যদি কোনো আমাদের এক্সট্রা কোনো মেথড থাকে সেই মেথডটা দিয়ে দেবো, এবং এক্সট্রা কোনো যদি ভ্যাট ইঞ্জিনের বিল যদি থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দেবো। এরপরে সেভ বিলে ক্লিক করব। তো আমাদের এখানে বিল ক্রিয়েট করা কমপ্লিট। এইখানে যে পেয়েবল অ্যামাউন্ট ছিল কাস্টমারের সেটা কিন্তু এখন আমাদের টোটাল বিলের মধ্যে চলে গেছে। ইভেন এখান থেকে ব্যালেন্সটা কিছুটা কমে গেছে, এবং শুধু কমেই যায়নি, এখান থেকে একটা ডিউ ব্যালেন্স চলে আসছে। তার মানে কাস্টমার কাছ থেকে যে পেমেন্ট আমরা নিয়েছিলাম তার তুলনায় সে বেশি টাকার প্রোডাক্ট এখান থেকে পারচেস করছে, যার জন্য এখান থেকে ডিউ দেখাচ্ছে। এখন পরবর্তী যদি কাজটা আবার পেমেন্ট করে দেন তখন এখানে অ্যাডভান্স বা ডিউ ক্লিয়ার করতে পারবে।
সো পেমেন্ট করার ক্ষেত্রে কাস্টমার পেমেন্ট এগেইন আমরা অলরেডি দেখছি। সেখান থেকে আমরা কাস্টমার স্ট্যাটাসে যাব। এখান থেকে আমরা দেখতে পারবো কোন কোন কাস্টমার কী কী প্রোডাক্ট এখান থেকে সেল করছে, পাশাপাশি কী কী পেমেন্ট এখানে করছে। যেমন আবির নামে যে কাস্টমার ছিল সে কিন্তু এত টাকা পেমেন্ট করছে এবং এত টাকার সে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিছে। সো দ্যাটস ওয়াই তার ব্যালেন্স এখন এত টাকা, সেটা কিন্তু আমাদের হচ্ছে এখানে ডিউ ব্যালেন্স এখানে শো করতেছে। ওকে, আর এটা হচ্ছে আমাদের কাস্টমারের অ্যাডভান্স ব্যালেন্স ছিল, যার জন্য মাইনাস লেখা ছিল আর কি। কাস্টমার চালান লিস্টে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো কাস্টমার যে চালানগুলো তৈরি করছে কাস্টমার আন্ডারে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারবো আর কি। এরপরে ভিউ কাস্টমার বিলস, এখন কাস্টমার কী কী বিল দিচ্ছে এবং কাস্টমার আন্ডারে কী কী বিল ক্রিয়েট হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ইভেন কাস্টমারের যে প্রোফাইলে যদি আমরা একটু ভিজিট করি এগেইন, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো কাস্টমারের ওয়ালেটটা অবশ্যই আমরা দেখতে পারবো, চালান লিস্ট আমরা দেখতে পারবো, এই কাস্টমার আন্ডারে কী কী চালান লিস্ট আছে। আর এবং এইখানে যদি আমরা ক্লিক করি তখন অল কাস্টমারের চালান লিস্ট কিন্তু আমরা দেখতে পারতেছি। সো আর এখানে দেখলে শুধুমাত্র এই কাস্টমারের চালান লিস্ট আমরা দেখতে পারবো। ভিউ কাস্টমার বিল দেখলে আমরা অল কাস্টমারের বিল লিস্ট আমরা দেখতে পারতেছি। আর যদি জেনারেল বিলে ক্লিক করি তাহলে শুধুমাত্র বিল ইনফোতে যদি ক্লিক করি তাহলে এই কাস্টমার আন্ডারে যে বিল ক্রিয়েট হয়েছে সো আমরা শুধু এইটা দেখতে পারবো। পেমেন্ট ডিটেলস, কাস্টমার কি পেমেন্ট করছে, কত পেমেন্ট করছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। স্টেটমেন্ট সেম ওয়ে, যদি আমরা এইখানে দেখি তাহলে শুধুমাত্র এই কাস্টমারের পেমেন্ট স্টেটমেন্ট আমরা দেখতে পারবো। আর এখানে ক্লিক করলে কিন্তু ওভারঅল সমস্ত কাস্টমারের স্টেটমেন্ট, চালান লিস্ট এবং বিল আমরা দেখতে পারি। সো এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।